আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি শ্বশুর বাড়িতে। আজ কয়েকদিন হলো ভুট্টার কাজ। তো আমার ছেলেটা দেখেন ছাতা নিয়ে ভুট্টা পা দিচ্ছে, বলছিল আম্মু আমিও পা দিব। তাই আমার শ্বশুরও এরকম করে পা দিচ্ছিল, আর আমার ছেলেটাও ভুট্টার মধ্যে নেমে গেছে। প্রচণ্ড গরম। বাড়িতে এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যেভাবে রাখে হাজার শুকরিয়া। যেহেতু আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, তাই এই কথাটাও শেয়ার করছি। আমার এই ছোট্ট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে এবং সুস্থ করে দেয়। এখনও ভালো ছিল, কিন্তু আমার ছেলে বিকালে অ্যাক্সিডেন্ট হয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং এখন পর্যন্ত অসুস্থ। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। প্লিজ আপনারা সবাই দোয়া করবেন। আর এই ভিডিওটা আগের দিনের ভিডিও। শ্বশুরবাড়ি এসেছি, আমার শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো এখানে মাছগুলো প্রথমে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে ভেজে চাল কুমড়া দিয়ে রান্না করব। আর এই বছরে প্রথম চাল কুমড়া খাচ্ছে আজকেই। এর আগে এবছরে আর চাল কুমড়া খাইনি। তো মাছটা আগে প্রথমে মেখে নিচ্ছি, তারপরে ভেজে নেব। বেশ কয়েকদিন হলো বাড়িতে এসেছি, ঠিকমতো সময়ও পাচ্ছি না, আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আর যেসব ভাই বোনদের পাশে আছি সেসব ভাই বোনদের ভিডিও দেখা হচ্ছে না। আশা করছি বাসায় গেলে ইনশাআল্লাহ সবার পাশেই থাকবো। তো এক পাশে মাছ ভাজছি, আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে তরকারিটাও রান্না করে নেব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ভিডিও ধারণ করাও কষ্ট হয়ে গেছে। রোদ ছিল, বৃষ্টি, তারপরে আবার বৃষ্টি আবার রোদ, এরকম হচ্ছে। তো চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি তেলে, মশলা টশলা দিয়ে। তারপরে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে রান্না করে নেব। এখন হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। আর আজকে রান্না করলাম সিলভার কাপ মাছ লাউ দিয়ে। আমার শাশুড়ি লাউ দিয়ে খেতে বেশি পছন্দ করে তরকারি, তাই লাউ দিয়েই রান্না করছি। তো লাউটাও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো ভেজে তরকারি রান্না করব। যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন এবং আজকে প্রথম দেখছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিও যদি সামান্যতম ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর গ্রামে আসলে কারেন্টের সমস্যা, কারেন্ট মাঝে মাঝে চলে যায়। তো কারেন্ট চলে গিয়েছিল, তখন আমি বাতি জ্বালিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে রান্না করে নিয়েছি। তাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।